লালবাগ সাব ডিভিশন ফৌজদারি আদালতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত একাধিক নথিপত্র। বুধবার আদালত শুরু হওয়ার আগেই হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পায় আইনজীবী সহ আদালতের অন্যান্য কর্মীরা। ঘটনার পর দ্রুত দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। জানা যায়, এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক নথিপত্র। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। কোর্টের ভিতরেও আগুন লেগেছে। লালবাগ সাব ডিভিশন ফৌজদারি আদালতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। বুধবার আদালত শুরু হওয়ার আগেই হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পায় আইনজীবী সহ আদালতের অন্যান্য কর্মীরা। ঘটনার পর দ্রুত দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আইনজীবী সব্যসাচী দত্ত জানান, ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্যই মূলত এই আগুনের সৃষ্টি হয়েছে। তবে আদালতের বৈদ্যুতিক সমস্যা বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিককে একাধিকবার জানানো হলেও তাতে কোনো লাভ হয়নি। ঘটনায় আদালত চত্বরে কিছু নথিপত্র ও বৈদ্যুতিক সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা ও বৈদ্যুতিক পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। এবং এই বিল্ডিং দীর্ঘদিন তৈরি হওয়ার পর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। 96 সালে এটাকে আমরা বাধ্য হয়েছিলাম, হাইকোর্টের অনুরোধকে সম্মান জানিয়ে আমরা এখানে এসেছিলাম। আসলে এই গোটা বিল্ডিংয়ে যে ব্যবস্থাপনা, সেখানে কোনো অগ্নি নিরোপণ ব্যবস্থা বা অগ্নি নিরোধক ব্যবস্থা নেই, সম্পূর্ণ শূন্য। কোথাও কোনো ফায়ার ব্রিগেডের কোনো অনুমোদন নেই। এখানে 4 তলা বিল্ডিং হয়েছে, পিডব্লিউডি করেছে। বাস্তবে কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থা বা আগুন নেভাবার কোনো ব্যবস্থাপনা এখানে কোনো বিল্ডিংয়ে কোনোভাবেই নেই। প্রায় কয়েক হাজার, বলতে 50,000 মতো কেসের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাগজ, সামাজিক বিচারের জন্য যেগুলো অত্যন্ত প্রয়োজনীয়, সেই কাগজ আমাদের এখানে সুরক্ষিত থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে না জেলা জজ, না তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, না পিডব্লিউডি, কোনো কর্তৃপক্ষ এই জায়গাটাকে নিরাপদ হিসাবে আমাদের কাছে উপস্থিত করেননি। দীর্ঘদিন আমরা দাবি জানিয়েছি যে একটা কম্পোজিট কোর্ট বিল্ডিং লালবাগবাসী নয়, মহকুমাবাসীর স্বার্থে অত্যন্ত প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রেও সমস্ত কর্তৃপক্ষ একেবারে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের প্রত্যেক কোর্ট বিল্ডিংয়ে একাধিক সংখ্যক শীততাপ নিয়ন্ত্রিত মেশিন, অর্থাৎ এসি মেশিন বসানো হয়েছে। কিন্তু পরিকাঠামোগত যে সমস্ত উন্নয়ন দরকার, যে সমস্ত তারের পরিবর্তন বা অন্যান্য ওয়্যারিংয়ের পরিবর্তন দরকার, সেগুলো কোনোটাই করা হয়নি। এমনকি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কোনো লিয়াজো সম্পর্ক তৈরি করে জেলা জজ সাহেব বা তার দায়িত্বপূর্ণ অফিসাররা কেউ কি প্রয়োজনীয় ট্রান্সফরমার বা অন্যান্য সামগ্রী কি প্রয়োজন, সে বিষয়েও কোনো পদক্ষেপ নেননি, যার ফলশ্রুতি আজকে অগ্নিকাণ্ড। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরো সার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদের প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রো সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।